আরজিকরের ঘটনায় বিচার পেতে সুপ্রিম কোর্টে ভরসা নিহত চিকিৎসকের পরিবারের। ধর্ষণ খুনে দোষীর ফাঁসি চেয়ে এখনই তারা হাইকোর্টে আবেদন জানাচ্ছে না। রাজ্য প্রথম থেকেই ফাঁসির পক্ষে। ফাঁসির সাজার দাবিতে করা তাদের আবেদন হাইকোর্ট গ্রহণ করবে কিনা তা সোমবারও ঝুলে রইল। আরজিকরে ধর্ষণ খুনে ফাঁসি নয়, যাবজ্জীবন সাজা হয়েছে সঞ্জয় রায়ের। এতে খুশি নয় বলে আগেই জানিয়েছে নিহত চিকিৎসকের পরিবার। বিচার চেয়ে তারা সুপ্রিম কোর্টেও গিয়েছে। বুধবার সেই মামলার শুনানি। এর আগে সোমবার হাইকোর্টে রাজ্যের করা আপিল মামলায় নিহত চিকিৎসকের পরিবারের আইনজীবী বলেন, এখনই কোনো আপিল করছি না। সিবিআই বা রাজ্যের করা আপিল মামলায় সঞ্জয়ের মৃত্যুদণ্ড চাইছে না নিহত চিকিৎসকের পরিবার। আমরা চাইছি যারা যারা এই ঘটনার সঙ্গে জড়িত সবাই সামনে আসুক, সবাইকে তদন্তের আওতায় এনে বিচার ব্যবস্থার আওতায় এনে চরম শাস্তি দেওয়া হবে। কার কাছে যাবো? রাজ্য পুলিশ আমাদের ডুবিয়েছে, এখন সিবিআইও ডুবাচ্ছে। এবার আমরা কার কাছে যাবো সেটা আমি হাইকোর্টের মহামান্য বিচারকের কাছে প্রশ্ন রেখেছি। স্টেট বা সেন্ট্রাল গভর্নমেন্টের সিবিআই এর যে আছি। আরজিকরে যাবজ্জীবন সাজা শুনিয়েছে শিয়ালদা আদালত। এই রায়কে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টে আবেদন করে রাজ্য চায় দোষীর ফাঁসি। রাজ্যের করা মামলার শুনানিতে সোমবার সিবিআই এর আইনজীবী এস.ভি. রাজু বলেন, লালু প্রসাদ যাদবের মামলায় সুপ্রিম কোর্ট স্পষ্ট করে দিয়েছে এমন ক্ষেত্রে রাজ্য আপিল করতে পারে না। মামলায় অন্তর্ভুক্ত হতেছে নিম্ন আদালতে কোনো আবেদন করেনি রাজ্য। তখন অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত বলেন, দিল্লি পুলিশ এস্টাবলিশমেন্ট অ্যাক্ট অনুযায়ী রাজ্য আপিল জানাতে পারে। আসামিকে বেকসুর খালাস করা হলে অথবা নিম্ন আদালতের শাস্তির নির্দেশ যথাযথ না মনে হলে আপিল করতে পারে রাজ্য। তখন বিচারপতি দেবাংশু বসাক বলেন, ভারতীয় ন্যায় সংহিতার 418 ধারা অনুযায়ী কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা যদি আপিল না করে একমাত্র তখনই রাজ্য আপিল করতে পারে, সেটা তদন্তের অগ্রগতির স্বার্থে। তখন ফের কিশোর দত্ত বলেন, সিবিআইকে বিশেষ ক্ষেত্রে তদন্তের অধিকার দেওয়া মানেই রাজ্যের অধিকার খর্ব হয়ে যায় না। আইন অনুযায়ী সরকারি আইনজীবীর আপিল করার অধিকার আছে। তখন সিবিআইয়ের তরফে আইনজীবী এস.ভি. রাজু বলেন, মামলার সমস্ত রেকর্ড, কেস ডায়েরি সবকিছুই সিবিআইয়ের হাতে। 13ই আগস্ট কলকাতা পুলিশের হাত থেকে তদন্তভার সিবিআইয়ের হাতে তুলে দেয় কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। সিবিআই 7ই অক্টোবর চার্জশিট পেশ করে। 18ই জানুয়ারি নিম্ন আদালত দোষী সাব্যস্ত করে সঞ্জয় রায়কে। এই মামলায় যুক্ত হতে চেয়ে নিম্ন আদালতে রাজ্য কোনো আবেদন পর্যন্ত করেনি। সিবিআইকে সহযোগিতা করার কোনো চেষ্টা করেনি রাজ্য। এই ধরনের মামলায় রাজ্যের আবেদন করার এখতিয়ারই নেই। তখন বিচারপতি দেবাংশু বসাক বলেন, সিবিআই আপিল না করলে রাজ্যের কি অধিকার নেই আপিল করার? সিবিআইয়ের আইনজীবী তখন ফের বলেন, আইনি দিক থেকে রাজ্যের অধিকার নেই। এরপর নিহত চিকিৎসকের পরিবারের আইনজীবী বলেন, আমরা এখনই কোনো আপিল করছি না। সিবিআই বা রাজ্যের করা আপিল মামলায় সঞ্জয়ের মৃত্যুদণ্ড চাইছে না নিহত চিকিৎসকের পরিবার। ওনাদের সাথে অনেকবার কথা বলেছি, যিনি বাবা মা আছেন ভিকটিমের, ওনাদের বক্তব্য যে ওনার মেয়ের প্রাণ গেছে মানেই যে বাকি যারা দোষী তাদেরকে প্রাণহানির শাস্তি দিতে হবে সেটা ওনারা চান না। ওনারা চান সর্বোচ্চ শাস্তি যেটা কোর্ট মনে করেছে দিয়েছে, এবং বাকি যারা আছে অ্যাকিউজ, যাদের চার্জশিট এখনো জমা পড়েনি, সেটা যেন খুব তাড়াতাড়ি পড়ে এবং ট্রায়াল শুরু হয়। নিউজ 18 বাংলা।